সকালবেলা চারপাশ সাদা কুয়াশায় ঢাকা। রশিদ আলী নিজের গাছের টাটকা খেজুরের রস নিয়ে পাড়ার মোড়ে বসেছে বিক্রি করতে। মাটির ভারে রসের মিষ্টি গন্ধ ছড়াতেই গ্রামের সালেহ মিয়া ধীরে ধীরে এগিয়ে এলেন। রস খাওয়ার লোভ আর সামলাতে পারলেন না তিনি। আহা রশিদ, এই শীতের সকালটা না দেখলে বোঝা যায় না গ্রাম কি জিনিস। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন তোর এই রসের হাড়ির কাছে আসি, তখন মনে হয় বুকের ভেতরটা পর্যন্ত উষ্ণ হয়ে যায়। শহরের লোকেরা আর কি জানে খেজুর রসের মানে। চাচা, আমরা তো শুধু ওপরওয়ালার দেওয়া জিনিসটাই তুলে আনি। গাছগুলো না থাকলে আমি কী বা করতে পারতাম, আর এই রস না থাকলে আমার সংসারই বা কিভাবে চলতো। উফ, কি যে গন্ধ বাবা, একদম কাঁচা মাটির সাথে মিশে আছে। এই গন্ধটা পেলেই বুঝি রশিদের রস। অন্য কারোর হাঁড়িতে এই গন্ধ থাকে না। এই গন্ধটা আসলে বিশ্বাসের গন্ধ খালা। আমি অনেক জায়গায় রস খেয়েছি, কিন্তু রশিদের এই রসের আলাদা নিশ্চয়তা আছে। জানি ভিতরে কিছু লুকানো নেই। আপনারা এমন কথা বললে বুকটা ভরে যায় চাচা। মানুষ যদি বিশ্বাস না করে তাহলে এই কাজ করে কি লাভ? আরে লাভের কথা বাদ দে রশিদ, তোর রস খেয়ে আমার নাতি বলে, দাদু আজ শরীরটা ভালো লাগছে। এই কথাটা কি কম কিছু? ঠিক বলেছ। শীতের সকালে এক গ্লাস খাঁটি খেজুর রস মানে শুধু মিষ্টি না, এটা যেন শরীরের ভিতরে সাহস ঢেলে দেয়। মনে রাখবি রশিদ, এই হাঁড়িগুলো শুধু রসের না, এগুলো মানুষের ভরসার হাঁড়ি। এক ফোঁটাও যেন সেই ভরসা নষ্ট না করে। যতদিন বাঁচবো ততদিন চেষ্টা করব এই বিশ্বাস ধরে রাখতে। আমার রস কম হোক, কিন্তু যেন খাঁটি হয়। রস বিক্রি করে রফিক বাড়ি ফিরল, কিন্তু তার মুখে হাসি নেই। মন ভার করে চুপচাপ বসে আছে। ঠিক তখনই রশিদের বউ এসে সামনে দাঁড়ালো। আজ তোমার মুখটা কেমন যেন ভারী লাগছে। সারাদিন তো ভালোই বিক্রি হয়েছে, তবুও কেন যেন মনে হচ্ছে তোমার ভিতরে কিছু একটা ঘুরপাক খাচ্ছে। বিক্রি ভালো হয়েছে ঠিকই, হিসাব করলে দেখো যত খাটুনি তত হাতে থাকে না। গাছ কাটছি, পাহারা দিচ্ছি, ভোরবেলা উঠছি, মাসের শেষে চিন্তা পিছু ছাড়ছে না। চিন্তা তো আমাদের সবারই আছে, কিন্তু তুমি তো জানো এই সংসারটা আমরা কষ্ট করে হলেও সোজা পথে চালাচ্ছি। এটাই তো আমাদের শক্তি। শক্তি দিয়ে কি সব চলে মালেকা? আজকাল সব কিছুর দাম বেড়েছে। ছেলেটার স্কুলের ফিস, মেয়েটার ঔষধ, সব মিলিয়ে মাথার ভেতর যেন সারাক্ষণ একটা হিসেবের খাতা খুলে বসে থাকতে হয়। আমি জানি, কিন্তু উপরওয়ালা যেটুকু দেন তাতেই কি আমরা আজ পর্যন্ত চলিনি? একটু কম খেলে খাবো, কিন্তু হারাম মিশাবো না, এটাই তো আমাদের কথা ছিল। কখনো কখনো মনে হয় যদি একটু বুদ্ধি খাটানো যেত। সবাই তো তাই করে, কেউ তো আর খাঁটি জিনিস বেচে বড় হয় না। এই কথাটা আবার বলো তো। বুদ্ধি আর বেঈমানির মাঝখানে পার্থক্য তুমি ভুলে যাচ্ছ নাকি? আমি বেঈমানির কথা বলছি না, সামান্য সুবিধা নেওয়ার কথা বলছি। এতে কারো ক্ষতি হবে না। ক্ষতি হবে, চোখে না দেখা গেলেও ক্ষতি হয়। মানুষের বিশ্বাসে একবার ফাটল ধরলে সেটা আর আগের মতো জোড়া লাগে না। তুমি সবকিছু এত সহজভাবে দেখো কেন? দুনিয়া এখন আর আগের মতো নেই। দুনিয়া বদলালেও সত্য বদলায় না। আজ যদি তুমি নিজের বিবেককে বোঝাও, কাল তোমার বিবেকই তোমাকে বোঝাবে না। আমি শুধু চাই আমাদের সংসারটা একটু সচ্ছল হোক। সচ্ছলতা যদি সততার দাম দিয়ে আসে, তাহলে সে সচ্ছলতা আমার দরকার নেই। আমি গরিব থাকতে পারি, কিন্তু লজ্জা নিয়ে বাঁচতে পারবো না। রশিদ চুপ করে থাকে, কিছু বলে না। চোখে মুখে নীরব চিন্তার ছাপ ফুটে ওঠে। মনে রেখো, আজ যে বিশ্বাসে মানুষগুলো তোমার কাছে রস খায়, কাল সেই বিশ্বাস ভাঙলে শুধু ব্যবসা না, মানুষগুলোও হারাবে। বিকেলের নরম আলো পড়তেই রশিদ বাড়ি থেকে বেরিয়ে তার খেজুর বাগানের দিকে গেল। সেখানে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে দড়ি গুছাতে লাগলো, আর পাশে রাখা খালি হাঁড়ি কলসিগুলো ঠিক করছিল পরদিনের প্রস্তুতির জন্য। ঠিক তখনই পাড়ার একজন লোক ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এই যে রশিদ ভাই, আজ তো তোর দোকানে বেশ ভিড় দেখলাম। মানুষজন লাইন দিয়ে রস নিচ্ছিল। ব্যবসা তো একদম জমে উঠেছে বুঝি?
হ্যাঁ ভাই, গাছ ভালো রস দিলে অনেক মানুষ খেতে আসে। গাছ ভালো আছে মানে সুযোগ ভালো আছে বন্ধু। সুযোগে সৎ ব্যবহার করতে হয়, না পারলে পরে আফসোস করে আর লাভ হয় না। কি বলতে চাস তুই? দেখ, আমি তোকে খারাপ কিছু বলছি না, শুধু বাস্তবের কথা বলছি। তুই যত খাচ্ছিস ততটা কি লাভ হাতে থাকছে তোর, বল দেখি? আমার লাভ কম হলেও মনটা শান্ত থাকে, এটাই আমার কাছে বড় জিনিস। মন দিয়ে কি পেট চলে রশিদ? শান্তি ভালো জিনিস, কিন্তু চাল ডাল কিনতে গেলে দোকানদার শান্তি দেখে দেয় না, তখন পয়সা লাগে। রশিদ আলী চুপ করে থাকে। আরে শোন, খেজুর রস এমন এক জিনিস, শীতের দিনে একটু পাতলা হলেও কেউ বুঝতে পারবে না। আদা হাঁড়িতে এক কলসি কুসুম গরম পানি মেশালে স্বাদ থাকবে, মিষ্টিও থাকবে, শুধু পরিমাণটা বেড়ে যাবে। এরপর দেখ, তুই যেটা ভালো বুঝিস কর। এসব কথা মুখে আনছিস কি করে? মানুষ আমাকে বিশ্বাস করে, আমি এইসব অপকর্ম করতে পারবো না। বিশ্বাসই তো মূলধন, সেই মূলধনকে কাজে লাগাতে জানতে হয়। তুই একা সৎ থেকে কি বদলে ফেলবি দুনিয়া? আমি কাউকে ঠকাতে চাই না। ঠকানো বলছিস কেন? কেউ অসুস্থ হবে না, কেউ মরবেও না। একটু সুবিধা নিলেই তো তোর সংসারটা একটু ভালো চলবে। তোর বউ কি সুখ চাই না? মালেকা এসব মানবে না। বউরা এসব বোঝে না রশি, তারা শুধু সততার কথা বোঝে, বাস্তবের হিসাব বোঝে না। তুই যা বলছিস সেটা ঠিক না, এই কাজ আমি করতে পারবো না। ঠিক কি না ভুল সেটা সময় ঠিক করবে। আমি শুধু পথটা দেখালাম, হাঁটবি কি না সেটা তোর ব্যাপার। প্রতিদিনের মতো আজকে সকালে রশিদ রস পেরে আনলো, কিন্তু আজকে সে মোড়ে বিক্রি করতে গেল না। নাসিরের কথায় রসে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানোর জন্য সব কলসি চুপচাপ বাড়িতে নিয়ে এলো। এই সময়টাতে কেউ আসবে না, গিন্নিও ঘুমিয়ে আছে, শুধু আমি আর এই গাছগুলো। কত মানুষ এই রস খেয়ে আমার জন্য দোয়া করেছে, আমি কি সত্যি তাদের সাথে অন্যায় করতে যাচ্ছি? হঠাৎ মালেকার কথা মনে পড়ে, থমকে দাঁড়াই। চুপ করো মন, আমি তো বিষ মেশাচ্ছি না, শুধু একটু পানি, এতে কি এমন হবে? রশিদ পাশে রাখা কলসির দিকে তাকায়, হাত বাড়িয়েও থেমে যায়। হে উপরওয়ালা, তুমি জানো আমার নিয়ত খারাপ না, শুধুমাত্র সংসারের কথা ভেবেই এই কাজ করতে আগ্রহ হয়েছি। কাল থেকে রসে আমি আর পানি মেশাবো না, একদিনের জন্য আমাকে মাফ করে দাও। রস খেয়ে কেউ যদি কিছু না বলে তাহলে বুঝবো সব ঠিক আছে, তখন না হয় আর একটু। সবাই তো বলে প্রথম ভুলটা সবচেয়ে কঠিন, এরপর নাকি সব সহজ হয়ে যায়। হে উপরওয়ালা, যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। পানি মেশানো রসের কলসিগুলো কাঁধে তুলে রশিদ ধীরে ধীরে বাজারের পথে রওনা হলো। বাবা রশিদ, আমাকে এক গ্লাস রস দে তো। একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবি না তো? না খালা, বলুন কি বলবেন। আজকের রসটা মিষ্টি আছে, কিন্তু কেমন যেন পাতলা পাতলা লাগছে, আগের মতো গাঢ় ভাবটা নেই। এই ভারী কুয়াশার জন্যই এমন লাগছে খালা, আজ ভোরে ঠান্ডা বেশি ছিল, তাই হয়তো পাতলা মনে হচ্ছে। সজীব কাকা এগিয়ে এসে হাতে এক গ্লাস রস নিলেন। এক চুমুক দিতেই বুঝে গেলেন রসে পানি মেশানো হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু রসটা গলায় ঠিক আগের মতো ধরছে না। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। মন্দ না, কিন্তু সেই আগের স্বাদটা যেন আর নেই। আপনাদের কেন এমন মনে হচ্ছে আমি জানি না, গাছটা তো আগের মতোই আছে, আমিও তো একই আছি, তবুও কেন আপনাদের মনে হচ্ছে কিছু বদলে গেছে? হয়তো ঠিকই, কিন্তু কেন জানি না মনটা কিছুতেই মানতে চাইছে না। রশিদ কাকা, সত্যি করে বলেন তো, আজকে রসটা কি আগের মতোই? আমি কি কখনো মিথ্যা বলেছি ফুলি? না কাকা, তাই তো জিজ্ঞেস করছি। রশিদ ভাই, বিশ্বাস করে খাই বলেই তো প্রশ্ন করছি। যার বিশ্বাস হবে না সে না খেলে আমার কিছু বলার নেই, আমি তো কাউকে জোর করব না।
তোর এই কথাটা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল বাবা। সবাই গ্লাস রেখে চলে যায়। সবাই এত সন্দেহ করছে কেন? আমি তো কিছু ভুল করিনি, নাকি করেছি? সন্দেহ তখনই আসে যখন কিছু লুকানো থাকে। তুমি কি কিছু লুকাচ্ছ? আমি আমার কাজ ভালো করেই জানি। তুমি দোকানে এসে আমাকে ছোট করো না। ছোট তো তুমি নিজেই হচ্ছ। আমি তোমার শত্রু না, আমি সেই মানুষ যে তোমার সততার উপর সংসার গড়েছি। সবাই তো আজকাল চালাক হচ্ছে। আমি একা সৎ থেকে কি পেলাম? তুমি সম্মান পেয়েছিলে, শান্তি পেয়েছিলে, সেটা কি কিছু না? আচ্ছা বলো তো, তুমি কি রসে পানি মিশিয়েছো? তুমি কি বলছো? এসব প্রশ্ন করার সাহস তুমি পাও কোথা থেকে? আমার বিবেক থেকে, কারণ আমি নিজের চোখেই দেখেছি ভোরবেলা তুমি রসের হাঁড়ির পাশে একা দাঁড়িয়েছিলে আর তোমার হাতে একটা পানির গ্লাস ছিল। তুমি নিজে মুখে একবার না বলো, তাহলে আমি বিশ্বাস করব। তুমি বুঝবে না এসব। এই কথাটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। তুমি নিজেই স্বীকার করছো তুমি ভুল পথে হাঁটছো। একদম ভুল পথে হাঁটছি না। সামান্য সুবিধা নেওয়ার চেষ্টা করেছি, এতে কারো কোনো ক্ষতি হয়নি। অবশ্যই ক্ষতি হচ্ছে, আজ না হোক কাল। মানুষের শরীরের ক্ষতি না হলেও আত্মার ক্ষতি হচ্ছে, তোমার নিজের আত্মার। সবই বুঝলাম, কিন্তু আমি গরিব থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারছি না। তোমার এই কর্মের জন্য লজ্জা নিয়ে বেঁচে থাকতে থাকতে আমি একদিন ক্লান্ত হয়ে যাব। আজকের পর থেকে যদি থেমে যাও, তাহলে সব আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু যদি জেদ ধরে এই অপকর্ম করে যাও, তাহলে শেষটা ভালো হবে না, বলে দিলাম। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। কি ঠিক কি ভুল সেটা বুঝে নেওয়া আমারই দায়িত্ব। তুমি যাও এখান থেকে। বিকেলে রশিদ চায়ের দোকানে চুপচাপ বসে চা খাচ্ছে। চায়ের দোকানের সামনে আজ ভিড় যেন আগের চেয়ে কম। তখনই হাবিব চাচা এসে বলে, হে রশিদ, সত্যি করে বলতো আজকের রসটা কি কালকের মতোই? আমি তো আগেই বলেছি রস একই আছে। তোমরা বারবার একই প্রশ্ন কেন করছো? প্রশ্ন করছি কারণ আমাদের উত্তরটা ঠিক লাগছে না। আমরা তো তোমার শত্রু না। সত্য বলতে তোমার সমস্যা কোথায়? বাবা, তুই যদি কিছু মিশিয়ে থাকিস সেটা বললেই তো হয়। মানুষ ভুল করলে মাপ পায়, কিন্তু মিথ্যে বললে মাপ পাওয়া যায় না। খালা, আমি কিছু বদলাইনি। যার খেতে ইচ্ছে নেই সে আমার কাছে রস খাবে না, ব্যাস। এই কথাটা শুনে বুকটা জ্বলে উঠল রশিদ। আমরা তোকে নিজের লোক ভেবেছিলাম। হ্যাঁ রে, তোর রস খেয়ে কত সকালে আমরা কাজে গেছি, অসুখে আরাম পেয়েছি। আজ তুই এমন কথা বলছিস আমাদেরকে? বাবা রশিদ, আমাকে এক গ্লাস রস দে তো। চাচা বসুন, আমি দিচ্ছি। আজকের এই রসটা খেয়ে শরীরটা মানছে না কেন বুঝতে পারছি না। কি হয়েছে চাচা? বুকের ভেতরটা কেমন জানি করছে। আগের মতো খাওয়ার সেই তৃপ্তিটা আর পাচ্ছি না। হাবিব চাচা বসে পড়েন। চারদিকে হইচই শুরু হয়। এই তো আমি বলেছিলাম না এই রসে কিছু একটা গড়বড় আছে। না না, কিছু না। চাচার শরীর এমনিতেই দুর্বল। আর মিথ্যে বলো না। সবাই চমকে মালেকার দিকে তাকায়। আমি আর চুপ থাকতে পারছি না। এই রসে পানি মেশানো হয়েছে। চুপ করো, তুমি জানো না তুমি কি বলছো। আমি সব জানি। আমি নিষেধ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। ছি রশিদ, ছি। তোর স্ত্রীর বিবেক তোর চেয়ে বড়। তুই আমাদের সাথে এরকম অমানবিক কাজ করলি। আমরা তোকে বিশ্বাস করে রস খেতাম, তোকে নির্দ্বিধায় ভরসা করেছি। আজ তুই আমাদের ঠকালি। আমি শুধু সংসারের কথা ভেবেছিলাম। সংসারের কথা ভেবে মানুষের বিশ্বাস ভাঙা যায় না। আজ থেকে এই গ্রামে তোর রস আর চলবে না।
সব শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। এখন আমি কোথায় যাব, কি করব? এই গাছগুলোর উপরেই তো আমার ভরসা ছিল, আজ ওরাও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আমি কি করব? এ কি, গাছে রস কই? একটুও তো রস পড়ছে না। হে উপরওয়ালা, রসের জন্যই গাছ কাটতে এসেছি, তুমিও কি আজ আমাকে একা করে দিলে? আমার রুটি রুচি বন্ধ করে দিলে। এখন আমি কি খাবো? ছেলে মেয়েদের মুখে কি তুলে দেবো? শুধু ভুল পথটাই বন্ধ হয়েছে, সঠিক পথ এখনো খোলা আছে। আমি যদি প্রথম দিনই থেমে যেতাম, আজকে আমার এই পরিণতি হতো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এখন থেকে তোমার নতুন করে মানুষ হওয়ার পালা। আজ থেকে আমি ঘাম ঝরিয়ে খাবো, আর কোনোদিন মানুষের বিশ্বাস ভঙ্গ করব না।